বিমানের ব্ল্যাক বক্স কি কালো? এটি দুর্ঘটনা সম্বন্ধে কি তথ্য দেয়? ভারতের আহমেদাবাদে বৃহস্পতিবার উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার বিমান। এতে বিমানটির 242 আরোহীর মধ্যে 141 জনই প্রাণ হারায়। যে কোনো দেশে বিমানে এমন দুর্ঘটনার পর যে ডিভাইসটি নিয়ে আলোচনা শুরু হয় তার নাম ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্স কি এবং সেটি দুর্ঘটনা সম্বন্ধে কি ধরনের তথ্য দেয় তা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ব্ল্যাক বক্স কি কালো? বিমানের ডিভাইসটির নাম ব্ল্যাক বক্স হলেও এটি আদতে কালো নয়, উজ্জ্বল কমলা রঙের। এই নামের উৎপত্তি নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে বিশেষজ্ঞদের। তবে আকাশযান দুর্ঘটনার পর উত্তর খোঁজার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে ব্ল্যাক বক্স শব্দযুগল। অনেক ইতিহাসবেত্তার মতে অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ডেভিড ওয়ারেন 50-এর দশকে এই ডিভাইস উদ্ভাবন করেন। শুরুর দিককার ডিভাইসগুলো তার বা ফয়েলে সীমিত ডেটা রেকর্ড করত। পরবর্তী সময়ে ডিভাইসে ম্যাগনেটিক টেপ ব্যবহার হতে থাকে। আধুনিক ব্ল্যাক বক্সের শক্ত আবরণের ভিতর থাকে কম্পিউটার চিপ। ব্ল্যাক বক্সে 2 ধরনের রেকর্ডার থাকে। এর একটির নাম ককপিট ভয়েস রেকর্ডার সিভিআর। এটি পাইলটের কণ্ঠস্বর বা ককপিটের শব্দ রেকর্ড করে। অপরটি হলো ফ্লাইট ডেটা রেকর্ডার এফবিআর। কিছু ব্ল্যাক বক্স দুটি কাজ করে। এগুলোর ভূমিকা কি? বেসামরিক ফ্লাইটে ব্ল্যাক বক্স রাখা বাধ্যতামূলক। এর উদ্দেশ্য সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধে ককপিটের শব্দ ও ডেটা থেকে পাওয়া ক্লু সংরক্ষণ। তবে কোনো অপরাধ বা কারো দায়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় না। বিমান দুর্ঘটনা তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী কি ঘটেছে তা নিয়ে বিশ্লেষণে সাহায্য করে এফটিআর। অন্যদিকে দুর্ঘটনার কারণ বিশ্লেষণে সহায়তা করতে পারে সিভিআর, যদিও এটি সবসময় সত্য নয়। বিশেষজ্ঞদের মতে দৃশ্যত প্রতিটি দুর্ঘটনায় অনেক বিষয় জড়িত থাকে। মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH370 ফ্লাইটটি নিখোঁজ হওয়ার পর ডিভাইসের অভ্যন্তরে ডেটার প্রবাহ থাকা উচিত কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়। ডিভাইসটি কত বড়? ব্ল্যাক বক্সের ওজন প্রায় 4.5 কেজি। এতে প্রধান 4টি অংশ থাকে। এর একটি চেসিস বা ইন্টারফেস। ডিভাইসটিকে স্থাপনের পাশাপাশি রেকর্ডিং ও ধারণকৃত শব্দ পুনরুৎপাদনের জন্য চেসিস তৈরি করা হয়। এছাড়া ডিভাইসটিতে আন্ডার ওয়াটার লোকেটর বিকন থাকে। ব্ল্যাক বক্সে একটি ক্র্যাশ সার্ভাইভাল মেমোরি ইউনিট CSMU থাকে। এটি তৈরি হয় স্টেইনলেস স্টিল বা টাইটানিয়াম দিয়ে। মাধ্যাকর্ষণ অনুভূতির 3400 গুণ সমান শক্তির সঙ্গে টিকে থাকার উপযোগী করে CSMU-কে তৈরি করা হয়। ডিভাইসটির সার্কিট বোর্ডে থাকে রেকর্ডিং চিপ। রেকর্ডার পরিচালনা করা হয় কিভাবে? রেকর্ডার পানির সংস্পর্শে এলে প্রথমে ভালোভাবে শুকানো হয় এবং সংযোগ পরিষ্কার করা হয়। এর মাধ্যমে দুর্ঘটনাবশত ডেটা যাতে মুছে না যায় সেটি নিশ্চিত করা হয়। ডিভাইসের অডিও ও ডেটা ফাইলগুলো ডাউনলোড এবং কপি করা হয়। শুরুতে ডেটার খুব বেশি গুরুত্ব থাকে না। চিত্রে রূপ দেওয়ার আগে অবিকৃত ফাইলগুলো থেকে ডেটা ডিকোড করা হয়। ল্যাব বিশেষজ্ঞরা কখনো কখনো স্পেকট্রাল অ্যানালাইসিস তথা ক্ষণস্থায়ী শব্দ বা কোনো রকম শোনা যায় এমন সংকেতের পাঠোদ্ধার করেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।